ওয়েলকাম টু সীমাস টেস্টি ফুড। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ সুস্বাদু পটলের রেসিপি। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে পরিবেশন করতে পারবেন। তাই চলুন বানানোর পদ্ধতিটা দেখে নিই। প্রথমে একটা প্যান বসিয়ে এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। ভালো করে নেড়ে ফ্রাই করে নিচ্ছি। পটল প্রায় অনেকটা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এগুলো মিক্স করে ভালো করে ফ্রাই করে নেব। আলু পটল দুটোই ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার এগুলো একটা উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। কড়াইয়ে এবার আরেকবার অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো তেজপাতা এবং গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। এগুলো হালকা ফ্রাই করে নিলাম। এর মধ্যে অল্প পরিমাণে হিং দিয়ে দিলাম। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার একটা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ভালো করে ফ্রাই করে নেব। আর একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম। এখানে একটা বাটির মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এর মধ্যে কড়াইয়ে এই পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণটা এর মধ্যে দিয়ে দেবেন। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটল এবং আলু এর মধ্যে দিয়ে দিলাম। আর এগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু পটল কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো অল্প পরিমাণে জল দিয়ে দেব। নেড়ে চেড়ে এবার এর মধ্যে একটা পাত্র ঢেকে 10 মিনিটের জন্য হতে দেবো। ফ্লেমটা লো রাখবেন। 10 মিনিট পর চলে এসেছি। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। মধ্যে একটু গরম মশলা, একটু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল গরম গরম পটল কষার রেসিপি। এরকম ভাবে পটলের রেসিপি বানালে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই হাত চেটে খাবে। তাই ঝটপট কিচেনে চলে যান, বানিয়ে ফেলুন পটল কষার রেসিপি। পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর পছন্দ না হলে ডিসলাইক।